তোমরা যারা পোস্ট অফিস জিডিএস এর জন্য অনলাইন আবেদন করেছিলে তোমরা অবশ্যই জানো এর লাস্ট ডেট ছিল গতকাল অর্থাৎ 5ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত। এবার এখানে তোমরা যারা অনলাইন আবেদন করেছিলে অনলাইন আবেদন করতে গিয়ে তোমাদের অনেক অংশে ফর্মে ভুলভাল হয়ে গেছে। তোমরা কমেন্ট করছো যে এখানে অ্যাপ্লিকেশন ফর্মের এডিট উইন্ডোটা কবে থেকে চালু হবে। তো এডিট উইন্ডোটা আজ থেকে অর্থাৎ 6 আগস্ট 2024 তারিখ থেকে 8ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত কিন্তু এখানে এডিট উইন্ডো চালু থাকবে। এবার এখানে যে এডিট উইন্ডোটা আজ থেকে চালু হয়েছে এখানে তোমরা কোন কোন পার্টগুলো কোন কোন অংশে তোমরা এডিট করতে পারবে কিংবা সংশোধন করতে পারবে একটু দেখে নাও, তারপরে তোমরা কিন্তু এখানে এডিটে করবে। কারণ এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের প্রতিটা পার্ট কিন্তু এখানে এডিট কিংবা সংশোধন করা যাবে না। তাই তোমরা আগে দেখে নাও তোমাদের কোন কোন অংশগুলো তোমরা এডিট করতে পারবে এবং তারপর তোমাদের দেখিয়ে দেবো এখানে তোমাদের কিভাবে এডিট করতে হবে। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু জিডিএস এর যে অফিসিয়াল নোটিফিকেশানটা এই অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এই অফিসিয়াল নোটিফিকেশানের 23 নম্বর পেজটা ওপেন করে রেখেছি। এখানে তোমাদের 23 নম্বর পেজে 3-4 পয়েন্টে কিন্তু এখানে A to Z উল্লেখ করা রয়েছে এডিট উইন্ডো সম্বন্ধে। এখানে বলা হচ্ছে উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশান। এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে যে আফটার ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান এ 3 days উইন্ডো হ্যাজ বিন কেপ্ট ফর মডিফিকেশান এডিটিং ইন দ্য সেম। অর্থাৎ এখানে তোমাদের 3 দিনের জন্য এডিটিং উইন্ডো চালু করা হয়েছে। যেখানে বলা হচ্ছে দ্য পারপোজ অফ প্রোভাইডিং দিস কারেকশান উইন্ডো। এখানে কারেকশান উইন্ডো চালু করার এর লক্ষ্যটা কি হচ্ছে, এখানে বলা হচ্ছে কারেক্ট দ্য নেম অ্যান্ড আদার ডাটা। অর্থাৎ তোমাদের নামের সংশোধন করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে আদার ডাটাগুলো তোমরা কারেকশান করতে পারবে এবং তারপর বলা হচ্ছে মার্কস। অর্থাৎ তোমরা যে মাধ্যমিকের নাম্বার দিয়েছো সাবজেক্ট অনুযায়ী ওইগুলো কারেকশান করতে পারবে এবং তারপরে বলা হচ্ছে চয়েস ফিলিং। অর্থাৎ তোমরা যে প্রিফারেন্স দিয়েছো ওই ডিভিশন অনুযায়ী যে তোমরা বিভিন্ন অফিসে তোমাদের যে পোস্টের প্রিফারেন্স দিয়েছিলে ওইগুলো তোমরা কিন্তু কারেকশান করতে পারবে। অর্থাৎ এখানে শুধুমাত্র মোবাইল নাম্বার, ইমেল আইডি, রেজিস্ট্রেশন নাম্বার এইগুলো বাদে আর সমস্ত কিছু ফর্মে কিন্তু তোমরা সমস্ত কিছু কারেকশান করতে পারবে। তাই অবশ্যই তোমরা যারা অ্যাপ্লিকেশান ফর্মে কোন রকম ভুলভাল করে ফেলেছো এই 4টি অপশান বাদে তোমরা কিন্তু সবাই এখানে কারেকশান কিংবা এডিট করতে পারবে। এবার তোমরা এডিটটা কীভাবে করবে, কোথায় গিয়ে তোমাদের এডিট করতে হবে দেখে নাও। এবার এখানে অ্যাপ্লিকেশান ফর্মের এডিট করার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে ইন্ডিয়া পোস্ট জিডিএস এর অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gds.online.in। তোমরা যখন ক্রোম ব্রাউজারে এসে লিখবে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন, এখানে কিন্তু তোমাদের যে প্রথম ওয়েবসাইটটা বেরোচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া রয়েছে https://indiapost.gds.online.government.in। এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছ কিন্তু সার্ভার এরর দেখাচ্ছে। এখানে কিন্তু সার্ভার এরর লেখা শো করছে। এখানে কিন্তু সকাল থেকে আমি দেখছি এখানে কিন্তু ওয়েবসাইটটা খুলছে না। এবার তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করছো যে এখানে তোমাদের ওয়েবসাইটটা যে খুলছে না, এখানে কখন তোমাদের ওয়েবসাইটটা ওপেন করা হবে কিংবা এডিট উইন্ডোর লিঙ্কটা অ্যাক্টিভ করা হবে। দেখো তোমাদের বলে দিই, যেহেতু এখানে ওয়েবসাইটে কাজ চলছে এবং তার জন্যই কিন্তু এখানে তোমাদের সার্ভার এরর কিন্তু শো করছে। এবার যখনই তোমাদের এখানে সার্ভার এররটা সলভ হয়ে যাবে কিংবা ওয়েবসাইটটা ওপেন হওয়া শুরু হয়ে যাবে অবশ্যই তোমাদের লাইভ দেখে দেবো কিভাবে তোমাদের এডিট কিংবা কারেকশান করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মের। তাই পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে এক্সাম হেল্প বাংলার টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইটা কিন্তু অবশ্যই তোমরা জয়েন করে রাখবে। পরবর্তীতে যখনই আপডেট আসবে, যখনই লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে অবশ্যই তোমাদের লাইভ ভিডিও দিয়ে দেবো কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ এডিট করতে হবে।